নমস্কার বন্ধুরা, আমি নিয়ে স্প্যাড স্পেশাল ব্লগের আর্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য যাচ্ছি অলরেডি একটা হোম বিট কালেকশানে। ওনাকে অলরেডি দেখেছেন আমার আগে একটা ব্লগেও, এবং প্রচুর ভালোবাসাও দিয়েছেন। আশা রাখছি আগের মতো করি আপনারা এই ভালোবাসাটাও এবারও দেবেন। তো আপনাদের জন্যই আমার আজকে চলে আসা হাওড়াতে। তো চলুন দেখে নিই আজকে আপনাদের কী দেখাতে পারি। তো বেশি কথা বলবো না, সঙ্গে থাকতে হবে আর যেতে হবে আমার সঙ্গে আজকের ক্যানেলে। লেটস গো। তো আমি আজকে এসেছি সাঁতরাগাছিতে। হ্যাঁ, তো দাদার কাছে আমি ডিটেলটা অনেক কিছু জানবো। আপনার দাদার নামটা কি? নাম শুভঙ্কর দত্ত। আচ্ছা, আপনার লোকেশন তো এখানে লোকেশন হাওড়া সাঁতরাগাছি হাওড়া জগাছা। সাঁতরাগাছি জগাছা। এবার চলুন দাদার কাছে কি কি আছে আপনাকে জেনে নিন। দাদা আপনাকে কি কি দেখাবেন আমাদেরকে আজকে? আমার কাছে শুধু কালচার পাওয়া আছে, কালচার পাওয়াটাই মেন। আচ্ছা, আপনি অ্যাজ এ ব্রিডার হিসেবে কি আপনি কালচার পন্টটাকে লাইক করেন নাকি না সমস্ত কিছু আপনি করেন? সমস্ত কিছুই লাইক করি, এই ব্রিডটাকে বেশি পছন্দ। আচ্ছা, চলুন বন্ধুরা, আমি জেনে নিলাম কিছুটা ডিটেল দাদার। এবার বাকিটা ডিটেল আপনাদের কাছে পুরো সমস্ত দিয়ে দিচ্ছি পাপি ডিটেল। তো দাদা লেটস গো, দেখেন। তো দাদা এবার ডিটেলটা একটুখানি বলে দাও। আমরা উপরে যতটুকু মানে ডিল দেখলাম, হ্যাঁ, এটা এটা বাবা, এটা হচ্ছে বাবা। হ্যাঁ, একদম বাবা মা দেখেই নিয়ে যাবেন। আমি তো বলছি, এখনো বলছি বাবা মাকে দেখবেন, নিয়ে যাবেন। কোনো কাপে ঢোকানো টাপে ঢোকানোর ব্যাপার নয়, আপনারা নিজেরা এসে কাপ নিয়ে এসে ঢুকিয়ে দেখে নিয়ে যাবেন। নিজেরাই দেখে নেবেন কোনটা টি কাপ আছে, কোনটা মগে আছে, কোনটা ঘটিতে আছে, কোনটা বাটিতে আছে। ঠিক আছে, এই হচ্ছে বাবা। কিলোটা এরকম ওয়েট নয়, 1 কেজি 370 গ্রাম ওয়েট। দেখে নিন, 2 বছর হয়নি এখনো। এইগুলো হচ্ছে ওই কালচার গুলো। তার মাকেও দেখিয়ে দিচ্ছি, মা এখন ফুল মোল্ডিং এ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কাজগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন সামনাসামনি। ঠিক এই কোয়ালিটি বা এর থেকেও ভালো কোয়ালিটি, এর চেয়েও ভালো করে এই তো লোম, আমি তো লোম তো কেটে রাখি, ম্যাক্সিমামটা লোমটা আমি কেটে রাখি, ট্রিমার দিয়ে ছোট করে দিই। আচ্ছা, তুমি গ্রুমিং পার্টটা দেখো দাদা। হ্যাঁ 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 হ্যাঁ। মানে তোমার কাছে রীতিমতো যে সাপোর্ট গুলো লোকেরা মানে তোমার থেকে নির্ভর যে সাপোর্ট গুলো পাবে, সেটা হচ্ছে এক তো তোমার গ্রুমিং সেকশন, যেটা খুব হিয়ারিং হলে পরে ঘরে গিয়ে ভ্যাকসিনেশন করি, আর ভ্যাকসিনেশন, ঘরে গিয়ে ভ্যাকসিনেশন, স্যালাইন ইনজেকশন। আচ্ছা, এইটা হচ্ছে ওর মা, এও কালচার পম। ঠিক আছে, খুবই শর্ট সাইজ, দেখে নিন, খুবই শর্ট সাইজ, খুবই শর্ট সাইজ, ছোট্ট ইয়ে মুখ, স্পিচের মতো স্ন্যাপি মুখ নয়, শিয়ালের মতো। হ্যাঁ, এখন মর্নিং সেশনই আছে, এরপর যে লোমটা বেরোবে আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। মানে এর এজ হচ্ছে আজকে 2 বছর। আজকে 2 বছর? হ্যাঁ। আর এতে আমি সেকেন্ড সিজনে কখনো মিটিং করাই না। আচ্ছা, আমি 2 বছরে করাই, 3.5 বছরে করাই, তারপরে 4.5-5 বছরে একবার করাই, ব্যাস স্টপ। এই হচ্ছে কপি কালেকশন। আপনারা যারা নেবেন ভাবছেন, তো দাদার কাছে আমি এই ডিটেলটা একটু জানতে চাইবো দাদা। 3টে ফিমেল বাচ্চা আছে এখানে। আচ্ছা, শুরু থেকে আমি এদের দেখেছিলাম তাহলে কেটে ছিল 3টে মেল, একটা ফিমেল। 3টে মেল একটা ফিমেল। মানে সব কটাই পম কাটিং কালচার, নট এ পম। কখনোই বলবো না, পিওর কালচার একদম, পুরো পম কাটিং কালচার। চ্যাপটা মুখ, আউল ফেস, শর্ট টেল, শর্ট এয়ার, আর হিউজ ফার, সুন্দর। 3 রকম কালার আছে দেখুন। কেউ লাইট পছন্দ করলে লাইট, কেউ মিডিয়াম পছন্দ করলে মিডিয়াম, কেউ যদি ডার্ক পছন্দ করে তাহলে ডার্ক। সুন্দর, এই দেখুন পুরো ফুলের মতো বাচ্চা, হালকা একদম, 3 দিকে 3টে মুখ। টোটাল মানে ওয়েট কত আছে সব মিলিয়ে? 3টেকে মিলিয়ে খুব বেশি হলে হবে 700-800, 800 ম্যাক্সিমাম গ্রাম। হ্যাঁ, গ্রাম, 3টে মিলিয়ে। হ্যাঁ, বাচ্চা বলে এতটা লাইট ওয়েট, আর যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন ওই বললাম তো, মায়ের মতনই হবে, 2 কেজি। তো এবার এরা খাচ্ছে কি? স্টার্টার ফুড খাচ্ছে, শুধু স্টার্টার। আর এর এজ? এর এজ মোটামুটি ধরুন প্রায় 52 দিন। 52 দিন হচ্ছে।
আর বন্ধুরা তাদের দেখে নিতে বলছেন আপনাদের একদম। আরো একবার বলছি, আপনাদের সামনে আছে। অনেকে 30-35 দিনে দিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা যেটা শর্ট কাটিং হবে, স্পিচ হলে এটা মোটামুটি 35 দিন হতো। যেহেতু এটা প্রপার পিওর, ওই জন্য এটা 35 দিন না, এটা মোটামুটি 52 দিন বয়স। স্পিচ হলে দিয়ে দেওয়া যেত, কিন্তু কালচার পাম্প 50-55 দিন না হলে সেল করা যায় না। আমি অলরেডি চলে এসেছি আমাদের পডকাস্ট সেশনে। তো দাদার সাথে আজকে এই সেশনটা আমি করছি কারণ আগামীতে যে পাপি কালেকশন আমরা দেখতে চলছেন বিভিন্ন জায়গা থেকেও, সেই সব পাপিগুলোকে আপনারা কিভাবে রাখবেন সুস্থ সবল ভাবে, যেহেতু দাদা মানে ভেটেরিনারির সাথে রিলেটেড আছেন, তো দাদার কাছ থেকে আমি কয়েকটা সাজেশন নেব, একদম বেসিক কিছু যেগুলো আপনাদেরকে টিপস হিসাবে দিতে বলবো, যাতে আপনাদের হেল্প হয় আগামীতে সবার জন্য। তো এট ফার্স্ট আমাকে একটু জানান বেসিক কিছু কিছু জিনিস যেগুলো মানে লোকেরা কেনার পর কিছু জানে না, এই শখ আছে কিনে নিল তারপরে কি। দেখুন, মেন আগেকার দিনে মানুষেরা কুকুরকে দুধ ভাত দুধ রুটি খাইয়ে মানুষ করতো। আগেকার দিনে মানুষরা কিন্তু বাঁচতো 80 বছর। এখনকার কিন্তু দিনে দেখুন মানুষেরা 20 বছর বয়সে প্রেশার সুগার থাইরয়েড সবকিছু ধরে নিচ্ছে, স্ট্রোকও করে যাচ্ছে। কারণ কি আগেকার দিনে সব খাঁটি ছিল, এখনকার দিনে সব ভেজাল। ফার্স্ট, সেরকম কুকুরেরও জেনারেশন চেঞ্জ হচ্ছে, ডগেরও জেনারেশন। আগেকার দিনে অ্যালসিসিয়ান দেখবেন লম্বা ছিল টেবিলের মতো, এখনকার দিনে যে অ্যালসিসিয়ান যেটা জার্মান শেপার্ড বলে থাকে, দেখুন পেছন দেখুন ঝুলে গেছে। সবকিছু ওই জন্য জেনারেশন চেঞ্জ হচ্ছে। সেরকম এখনকার দিনেও আর দুধ খেয়ে দুধ কুকুরের চলে না, মানে কোনো ল্যাকটো প্রোডাক্ট কুকুরের চলে না। দই চালাতে পারেন কুকুরকে, দুধ কুকুরের চলে না। অনেকে নিয়ে দুধ ভাত খাচ্ছে, দই ভাত খাচ্ছে, কখনোই খাবেন না। আপনি চিকেনের স্টু দিন না, সবচেয়ে বেস্ট। ওটস দিয়ে টক দই, ছোটবেলায় আপনি যত সম্ভব, অনেকে আছে স্যারেল্যাক, স্যারেল্যাকও কিন্তু কুকুরের চলে না অ্যাকচুয়ালি। তার জায়গায় স্যামোল্যাক খাওয়ানো, ওটা কুকুরের স্যারেল্যাক্স। আচ্ছা, অনেক ফুড বেরিয়েছে, স্টার্টার ফুড দিন, স্যামোল্যাক খাওয়ান, প্রপার ডিওয়ার্মিং করুন, আর কন্টিনিউ ডাইজেস্ট, মানে হজমের ওষুধ, ডাইজেস্টের ওষুধ দেবেন না। তাহলে ওই দেখবেন এমন হয়ে গেছে একটা টাইমে ওষুধ ছাড়া ডাইজেস্ট করতে পারছে না কোনো খাবার। ফার্স্ট, ওকে নিজে থেকে ডাইজেস্ট করতে দিন। তার জন্য আপনার নিয়ারেস্ট যে ভেট আছে, প্যারাভেট আছে, যেই হোক, তার সঙ্গে কনসাল্ট করুন ঘন ঘন, যে কতদিন দেবো না দেবো। আপনার কাছে 3 দিন দিতে বলছে, আপনি 3 দিন দিচ্ছেন, 3 দিন পর ওই জিনিসটা 3 দিনে 3 বার দিচ্ছেন, 3 দিন পর ওটাকে দিনে 2 বার করুন। আস্তে আস্তে নিয়ে আসুন, কমাতে থাকুন। জিনিসটা তো ভালো নয়, কমাতে থাকুন। হঠাৎ করে বললেন, হয়তো কেউ আপনাকে সাজেস্ট করলো, হ্যাঁ শ্যামলেক অনেকদিন খেয়েছে এবং মাংস ভাত ধরিয়ে দেয়, এটা সিস্টেম নয়। সেইটারও সিস্টেম আছে। শ্যামলেক 2 বার খেলে তখন একবার শ্যামলেক, একবার মাংস ভাত খাবে, দিয়ে আবার টানা 5 দিন খেলো ওরকম 1 টাইম শ্যামলেক, 1 টাইম চিকেন রাইস, তারপরে আস্তে আস্তে 2 টাইম চিকেন রাইসে চলে আসলো, শ্যামলেক বন্ধ করে। সবকিছু একটা সিস্টেম আছে। আর যে কোনো জিনিসটা যেটা নেবেন একটু ভেবে চিন্তে নেবেন। সবাইকারই এখন টাকা পয়সার, সবাইকারই প্রবলেম, ওপর থেকে যেরকমই হোক না কেন মানুষ দেখতে, কিন্তু পকেট বুঝে যে কোনো পেট নিয়ে আসুন। আপনার যদি মনে হয় যে খরগোশ পোষার আমার সামর্থ্য আছে, আমি খরগোশই পুষবো, তাতে আমার খরচা কম, দুব্বো ঘাস ছিঁড়ে খাওয়াতে পারবো, ঘরে খোলা টোলা এইসব হবে, খাওয়াতে পারবো, সবজি খোলা টোলা। আর আপনি যদি মনে করেন যে কুকুর পুষে আমি কুকুরটাকে পুষবো, যে তাহলে কুকুর পুষুন, পম পুষুন, পাক পুষুন, এতে খরচা কম। আপনার যদি মনে হয় যে এর চেয়ে বেশি খরচা করতে পারবো, তাহলে সেই জায়গায় ল্যাব বুঝতে পারেন, জার্মান শেপার্ড বুঝতে পারেন। সবকিছু নিজের পকেট বুঝে করুন। বেকার অযথা কিনে নিয়ে এসে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই। আপনাদের তো, আপনাদের মতো আপনাদের কেন, আমাদের কোনো অধিকার নেই। আমার সামর্থ্য না থাকলে আমি নেবো কেন? আমি পারবো না খরচা চালাতে, একটা ল্যাবরেটরের খরচা চালাতে পারবো না, একটা জার্মান শেপার্ডের খরচা চালাতে পারবো না, কখনো সম্ভব না। একটা ল্যাবরেটর কুকুরে পার ডে কম করে হলো, খুব কম করে হলো 500 মাংস লাগে। আমার ক্ষমতা নেই, আমি তার জায়গায় কালচার পাম্প বুঝবো, 500 মাংসতে 4টে কুকুর খাবে, পরিষ্কার।
সত্যি তোমার এই মানে সাজেশন গুলো খুব ভালো লাগছে, কারণ তুমিও স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলছো, এবং অবভিয়াসলি দরকার যারা পেট প্যারেন্ট হিসেবে নিজেদেরকে ভাবছেন যে আগামীতে নেবেন, তার জন্য বেসিক দাদা। অনেকে আছে, আমি আরেকটা কথা বলতে চাই, অনেকে আছে, আমি ছোটবেলা কুকুর পুষেছি, আমার বাবা পুষেছে, আর ছোটবেলায় যা পুষেছে পুষেছে, ছোটবেলা একটা টাইমে তো অবাক কখন আমরা পড়েছি ওই আমি খাবো পেড়ে, কিন্তু এখন সেইটা আর হয় না, এখন ডাইরেক্ট ফোনে ঢুকে গেছে, ডিজিটাল চলে এসেছে, বাইজুস টাইজুস অনেক কিছু বেরিয়ে গেছে এখন, সবকিছু আপডেট হচ্ছে। ছোটবেলার জিনিস এখনকার এতে চললে হবে না, সবসময় নিজেকে আপডেট করতে হবে, আর নিজেকে আপডেটের সঙ্গে প্রাণীগুলোও আপডেট হচ্ছে, পশু পাখি সবকিছুই। আগেকার দিনে অনেক কিছু হতো, আগেকার দিনে বদ্রি পাখি লোকে ঘরে পুষতো, কাঁধে কুচ্ছে করে বাচ্চা হতো, এখনকার বদ্রি পাখিকে ক্যালসিয়াম দাও, এ দাও সে দাও, হ্যান দাও ত্যান দাও। আগের দিনে কুকুরে এত ঝামেলা ছিল না, ও জানে কি যে হবে বাচ্চা হয়ে যাবে ডেলিভারি, এখন ডেলিভারির জন্য লোক লাগছে। আগেকার দিনে ঘরে বাচ্চা হতো, এখন তো দৌড়তে হচ্ছে হসপিটালে। এই হচ্ছে কথা, আর কিছুই নয়, সবসময় আপডেট হচ্ছে সবকিছু। আগেকার দিনের সঙ্গে নিজেকে তুলনা করলে হবে না, সবসময় নিজেকে, আগেকার দিনে তো টাইপ রাইটিং ছিল, এখন তাহলে কম্পিউটার এসছে কেন? তাহলে এই সব ব্যাপার, আর কিছুই নয়। এখন সবকিছু আপডেট হচ্ছে, টিউটার চলে এসেছে, আগে শুধু হোয়াটসঅ্যাপ ছিল, ফেসবুক ছিল, এখন ইনস্টাগ্রাম চলে এসেছে, এই চলে আস্তে আস্তে অনেক কিছু আসবে। নিজে সবসময় আপডেট করাটা ভালো, আপডেট করলে আপনিও ভালো থাকবেন, আমরা পশুও ভালো থাকবে, পরিষ্কার কথা। মানে তুমি এইগুলো জানাচ্ছ আমাদেরকে, সত্যি ভালো লাগছে এক এক করে। আর আমি দাদা এবার চলে যাবো হালকা করে নেক্সট প্রশ্ন, একটু যদি আমাদের গাইড করো যে এখন সিজন যেভাবে চেঞ্জ হচ্ছে, সামনে বর্ষাকাল আছে, তার আগে গরমকাল, তো এখন যে বেসিক্যালি সময় সবচেয়ে সবাই ভয় পায় যে রোগটাকে, পারবো। দেখুন, আমি একটা কথা বলি, পারবো অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা ভাইরাস, যেটা মানুষের ডায়রিয়া, কুকুরের পারবো, বিড়ালের প্যানলিওকোফিনিয়া, ক্যাটেদের সেম জিনিস, রক্তবমি পায়খানা, বিড়ালেরও সেম জিনিস, রক্তবমি পায়খানা। বিড়ালের এটাকে প্যানলিওকোফিনিয়া বলা হয়, কুকুরের এটাকে পারবো বলা হয়। তার জন্য দুটো ইঞ্জেকশন পাওয়া যায় এই কুকুরের ক্ষেত্রে, কুকুরে পারবো আর ডিস্টেম্পারের দুটো ইঞ্জেকশন পাওয়া যায়, খুব কস্টলি, অনেক ডাক্তাররা লেখে, অনেক ডাক্তাররা লেখে না, অনেকে অ্যাফোর্ড করতে পারে না। ওই জন্য এখনকার পারবো তাও আর সেই আগেকার মতো নয়, যেমন করোনা প্রথমে এসেছিল মানুষ মরছিল, এখনকার করোনা সেটা নেই, সেম টাইপেরই পারবো। হ্যাঁ, ট্রিটমেন্ট চলে এসেছে। পারবো অ্যাকচুয়ালি হতো আগে শীতকালে, পুজোর পর 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 পারবো শুরু হতো, কারণ মানুষের পেট গরম হয় শীতকালে, যেহেতু কম্বল ঢাকা নিয়ে ঘুমায় বলে, সেরকমই পারবোটা হচ্ছে কেস। এখন পারবো হচ্ছে সারা বছর পারবো লেগে আছে, এটার জন্য কি প্রপার ভ্যাকসিনেশন দরকার, ভুলভাল এবার দেখতে গেলে আমার, আমি তো নিজের ঘরে, তো আমার ঘরে সারাদিন ডিস্টেম্পার পারবো তো আমি ঘাঁটছি, আমি তো যেহেতু এমার্জেন্সি কেস করি, ডাক্তার তো প্রেসক্রিপশন করে ছেড়ে দিচ্ছে, প্রেসক্রিপশন ফলো তো আমি করছি, সারাদিন পারবো ঘাটছি, ডিস্টেম্পার ঘাটছি, তাহলে আমার তো এত ছোট ছোট বাচ্চা কাচ্চা হতেই পারে। পারবো জিনিসটা অ্যাকচুয়ালি ওরকম না, পারবো জিনিসটা যার ইমিউনিটি পাওয়ার কম তার হয়। সেকেন্ড আর ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট ওইটা, আর সেকেন্ড কথা হচ্ছে যখন ঘরে ঢুকবে অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঘরের সামনে রাখতে হয়, অল্প বালতিতে অল্প জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ময় করে হাত পাটা ধুয়ে তারপর ঘরে ঢুকবে। কেন? হ্যাঁ, বনের বাইরে থাকবে তো বালতিটা, হ্যাঁ একটু ডিস্টেন্স রাখতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাধারণত তো হয় না, তাহলে আমরা কুয়োতে তো দিয়েই থাকি পটাশিয়াম, যে কুয়োতে পটাশিয়াম দিয়ে থাকে, কুকুরে নখ কাটলে পটাশিয়াম ঠেকানো হয়, নখ কাটতে গিয়ে একটু ব্লাড চলে গেলে পটাশিয়াম ঠেকানো হয়, এটা তাহলে তো প্রবলেম হতে পারে, তো ব্লাডের সঙ্গে লিঙ্ক হচ্ছে, সেরকম খুব একটা প্রবলেম হয় না পটাশিয়াম, জামটাকে মেরে দেয়, হ্যাঁ ঠেকানো যায়, হ্যাঁ বেসিকটা।
দেখুন, কুকুর যখন ফার্স্ট হচ্ছে, কুকুর যখন খাচ্ছে না, কুকুরকে সবসময় পেট ভর্তি করে খেতে দিতে নেই ফার্স্ট। মানুষকে যেমন রাত্রেবেলা পেট ভর্তি করে খেতে নেই, সেরকম কুকুরেরও একই ডাইজেস্ট। কুকুরকে কখনো পেট ভর্তি করে খেতে দিতে নেই, কুকুরকে টান টান খেতে দিতে হয় যাতে কুকুরের খিদেটা পায়। পেট ভর্তি করে খেতে দিলে ওকে তো নড়তে পারবে না, আর নড়লে তো ডাইজেস্ট করতে পারবে না। 60% পেট ভরানো আর 40% ব্ল্যাক রাখা উচিত, সবচেয়ে বেস্ট নিয়ম হচ্ছে। ছোটবেলা 100 বার নিয়ম হচ্ছে কি, 3 বার খাবে ছোটবেলা 1 বছর, তারপর ওটা 2 বার চলে আসবে লাঞ্চ আর ডিনারে, ওইটাই লাইফ টাইম চলবে। এটা হচ্ছে কুকুরের খাবারের সিস্টেম। ছোটবেলায় 3 বার খাবে, বড় হলে 2 বারে চলে আসবে। কুকুরকে অল্প খেতে দাও, গরমকালে দইয়ের ঘোল দাও, দুপুরবেলায় দরকার পড়লে খেতে দেবে না, দইয়ের ঘোল দিয়ে দাও, দই নিয়ে এসে জল দিয়ে ঘুলে দিয়ে দাও। আইসক্রিম দাও, ভ্যানিলা আইসক্রিম খুব ভালো জিনিস। আর ছোট কালচার মন যদি একটা ভ্যানিলা আইসক্রিম খেয়ে নেয়, সারাদিন ওর খাবার হয়ে গেল, হাই ক্যালোরি। তার চেয়ে বড় কথা, জোর করো না কুকুরকে খেতে। হয়তো কুকুরটা এবেলা খেলে ওবেলা খাচ্ছে না, সঙ্গে সঙ্গে টেম্পারেচার চেক করো। এটা সবসময় ফর্মুলা নাম্বার 1 এইটাই থাকছে, কুকুরের বডিতে কোনো প্রবলেম। আর কুকুর যখন খাওয়া দাওয়া হঠাৎ ছেড়ে দিল, একটু মনে হচ্ছে আমরা কুকুরের ড্রাউজি ফিল হচ্ছে, আগে টেম্পারেচার চেক করো। ওবেলা খেতে দিয়েছেন, দুপুর বেলায় বমি করে দিয়েছে, বিকেল বেলায় কুকুরকে ওই দিন সারাদিন কিছু খেতেই দেবেন না, না খেয়ে থাকবে। পরের দিন উঠে দেবেন কুকুর ছটফট করছে, অল্প একটু চিকেন স্টু দিন। এইভাবে কুকুরকে করবেন, ট্রিট করবেন। ও ওবেলা খাইনি, বমি করে দিয়েছে, আরো বেশি করে খাই দিল। আর এক্স্যাক্টলি। আর বেসিক্যালি হয়ে গেল আমাদের টোটাল ব্যাপারটা। আর একবার বমি পায়খানা করলেই, বমি বা পটি করলেই নিয়ার অ্যাবাউট যে ভেটেরিনারি ডক্টর আসবে, আমরা ভেটের সঙ্গে অবশ্যই কনসাল্ট করবো। এখানে ভেটেরিনারি হসপিটাল কি কি আছে কাছে পিঠে বলছে সবচেয়ে দমদম আছে, দমদম ক্যান্টনমেন্ট বেলগাছি ভেটেরিনারি কলেজ, যেটা ইদানিং শুনছি নাকি 1 মাস থেকে বন্ধ আছে, কি কারণ বন্ধ আছে বলতে পারছি না। আর সল্টলেকে আছে, সল্টলেকে ওইটার নামটা ভুলে যাচ্ছে আমি। ওখানে ভালো ডাক্তার বসে। হ্যাঁ হ্যাঁ, সল্টলেকেও আছে, ইয়েতেও আছে, কল্যাণীতে আছে, কল্যাণীতে আছে। থ্যাংক ইউ দাদা, মানে আমাদেরকে ইনফরমেশনটা শেয়ার করলেন। অবশ্যই হাতে কাউকে রাখবেন, যারাই কুকুর পুষছেন এমার্জেন্সিতে অবশ্যই হাতে কাউকে রাখবেন। কারণ কি মাঝরাত্রিতে হয়তো ডাক্তারকে সবসময় না পেলেও ডাক্তারের প্যারামেডিকের নাম্বারটা সবসময় সঙ্গে রাখবেন, অবশ্যই রাখবেন, তাকে সবসময় পাবেন। আশা করছি, আমাকে তো সবাই পায় 24 ঘন্টা। 8100035206 24 আওয়ার্স ফোন জেনারেলে থাকে, আমার যখন ইচ্ছা ফোন করেন তখনই পাবেন। তাতে আপনি যদি কোনো ইনফরমেশন জানান সেটার জন্য ফোন করবেন, তাতেও আমি ইনফরমেশন দেবো। তার জন্য না, আমি তো বললাম 24 আওয়ার্স, ঠিক আছে। তাতে কুকুর ডিম চাই না নিন, অন্য জনের কাছ থেকে হয়তো কুকুর নিয়েছেন, সেটা তো কোনো আমার আপত্তি নেই। ফোনটা করে বলবেন কি কি প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই যতটা সম্ভব এখান থেকে ট্রাই করবো। তুমি তোমার কাজটা করো, ভালো লাগলো। ওইটা কোনো মানে নেই, অনেকে বলে যে আমার থেকে নিলে আমি করবো, তাহলেই না, ওইটা ওরকম কোনো ব্যাপার না। তো থ্যাংক ইউ সো মাচ প্যাড স্পেসের সঙ্গে থাকার জন্য, আমাদের একটু টাইম দেওয়ার জন্য। আশা করি আগামীতে অনেক ইনফরমেশন তোমার থেকে জানবো এইভাবেই পডকাস্টের থ্রু দিয়ে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, ইউটিউব চ্যানেলে আমাদের পডকাস্ট আছে, সেটাকে দেখতে থাকুন, অনেক কিছু ইনফরমেশন পেতে থাকবেন। সেটাকে যদি গাইডেন্স করা যায়, সেই সব ইনফরমেশন নিয়ে আমি এগোই। তো থ্যাংক ইউ দাদা, আসলাম, দেখা হবে পর। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।